স্কুল পড়ুয়াদের সঙ্গে বসেই মিড ডে মিলের খাবার চেখে দেখলেন খোদ জেলা শাসক। স্কুলের কচি কাঁচা তো বটেই, পাশাপাশি জেলাবাসীর অভাব অভিযোগ নিরসনে এবং মহিলাদের স্বনির্ভর করবার উদ্যোগে পাড়ায় পাড়ায় ছুটে জেলা শাসক নিজে সাক্ষাৎ করে কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে, শুনছেন সমস্যার কথা, অভাব অভিযোগের তালিকা। জলপাইগুড়ি জেলায় এমনই ছবি দেখা গেল এদিন, যেখানে হামেশাই সংবাদের শিরোনামে উঠে আসে সাধারণ মানুষের সমস্যা সমাধানে প্রশাসনের অসহযোগিতার কথা, কিংবা প্রশাসনিক দ্বারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও হতাশ হয়ে ফিরে আসতে হয় সাধারণ মানুষদের। সেখানে জলপাইগুড়ি শহরের জেলা শাসক শামা পারভিনের এহেন উদ্যোগে বেশ খুশি জলপাইগুড়িবাসী। মানুষ এখানে প্রান্তিক মানুষ, তারা সরাসরি গোটা প্রশাসন ব্যবস্থাকে পেয়ে একদম হেলথ সিস্টেম থেকে শুরু করে পুলিশের এসপি থেকে শুরু করে ডিএম ম্যাডামকে সমস্ত অভিযোগের কথা এবং আমাদের সমস্যার কথা আমরা তুলে ধরতে পারছি সরাসরি, এবং সেটা উনি উত্তর দিচ্ছেন এবং কি করে সে সমস্যা সমাধান করবেন সেটা সরাসরি ব্যাখ্যাও দিচ্ছেন, এবং কোথায় জানাতে হবে অভিযোগ, কি করতে হবে, কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি আছে, ডিটেলসটা আমরা সামনাসামনি আলোচনা, এটাই আমাদের বড় প্রাপ্তি। এদিন দেখা যায় জলপাইগুড়ি জেলা শাসক, জেলা পুলিশ সুপার, বিডিও সকলে একত্রিত হয়ে বিভিন্ন পাড়ার সরু অলিগলি দিয়ে পায়ে হেঁটে ঘুরে কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। কোথাও স্কুলের মধ্যে ঢুকে গিয়ে খাবার পরিদর্শন করছেন, কোথাও স্কুল পড়ুয়াদের সঙ্গে বসেই সেই মিড ডে মিলের খাবার চেখে দেখছেন খোদ জেলা শাসক। নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে কিনা সে সমস্ত কিছু নিজেই খতিয়ে দেখছেন। এছাড়াও স্কুলের শৌচালয় থেকে শুরু করে শহরের খানিক ভেতরে পাড়ার শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা সেসবও নিজেই দেখছেন স্বচক্ষে। কোনো সমস্যা খুঁজে পেলে সেখানকার প্রশাসনিক কর্তাদের কড়া ভাষায় ধমক দিতেও শোনা যায়। দ্রুত সমস্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। যে সেন্টারও আমরা দেখছি, ওখানে বাচ্চারা টাইম থেকে আসে কি আসে না, যে প্রসূতি মা আছে ওদের কেয়ারগুলো ঠিক করা হচ্ছে কি হচ্ছে না। এছাড়া আমরা হেলথ সেন্টার থেকে ধরেছি ওখানে ঠিকঠাক ওরা যেটা যাদের কাজের কর্মসূচি আছে ওটাকে ভালো করে ওটা দেখছে কি দেখছে না। এছাড়া আমরা পিএইচি গুলো এখন দেখতে যাচ্ছি, এখানে আমাদের পিএইচি থেকে স্কিমগুলো হয়ে গেছে, ওখানে জলের কিরকম কোয়ালিটি আছে, ওখানে জলের টাইমিং কি আছে, মানে সবগুলো খেতে আমরা দেখবো কি আমাদের পাবলিক সার্ভিস ঠিকঠাক করে পাবলিক পাচ্ছে কি পাচ্ছে না। এছাড়া আমাদের বিলারও অফিস। তবে শুধু সমস্যা কিংবা অভাব অভিযোগ নয়, মহিলাদের স্বনির্ভর করবার জন্যই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে মুরগি বিতরণ করা হচ্ছে মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্যে, সেসব সম্পর্কেও মহিলাদের অবগত করলেন তিনি। এবার থেকে এরকম অভিযান চলবে বলেই প্রশাসন সূত্রে খবর। না, পুজোর আগে এমন অভিনব উদ্যোগ দেখে বেজায় সন্তুষ্ট জলপাইগুড়ির সাধারণ মানুষ। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।